শাওয়াল মাসে রোজা কয়টা? 6টা। আর রমজান মাসে 30টা। তাহলে 30 আর 6 কত? 36টা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু মিন শাওয়াল, তোমরা রমজান মাসের 30টা রোজা রাখো এবং 30টা রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখো। এই রমজানের রোজা যদি আর এই শাওয়াল মাসের রোজা যদি তোমরা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 1 বছর রোজা রাখলে যেই নেকি হয় ওই পরিমাণ নেকি তোমাদের আমলনামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। তিরিশ আর 6 36। এই 36কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 360। 360 দিনে 1 বছর। এক একটা রোজার বিনিময়ে আল্লাহ এক্সট্রা 10টা করে নেকি দান করবে। এটা এক্সট্রা বোনাস, উপহার। তাহলে এই যে 10টা নেকি, এই 360টা রমজানে রোজা রাখলে আল্লাহ গোটা 1 বছর রোজা রাখলে যে নেকি ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই শাওয়াল মাস রোজা রাখার দরকার আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? অনেক গুরুত্বপূর্ণ রোজা। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা রমজানের রোজা আমার দ্বারাই 2টা-3টা কাজা হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি শাওয়াল মাসের করণীয় কি? এখানে 2টা বিষয় আছে। 1 নম্বর বিষয় হচ্ছে, কোন ব্যক্তি যদি রমজানের রোজা যদি কাজা হয়ে যায়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু মিন শাওয়াল, রমজানের 30টা রোজা রাখার পরে তোমরা শাওয়ালের 6টা রোজা রাখো। 1 নম্বর বুঝেন। এখানে এই হাদিসে বোঝাচ্ছে এটাই যে তোমরা যখন রমজানের রোজা কাজা হয়ে গেছে, তোমরা কি করো? এই রমজানের এই রোজাটা আগে আদায় করো, তারপরে তোমরা শাওয়াল মাসের রোজা আদায় করো। শাওয়াল মাসে এমনটি বলা হয় নাই যে প্রথম সপ্তাহে রাখতে হবে, কি দ্বিতীয় সপ্তাহে রাখতে হবে, কি গড়ে রাখতে হবে, কি 5 দিন পর পর রাখতে হবে, এরকম কথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে কি, শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। আপনার যে কোনো দিন আপনার সুবিধা মতো, একটা মাস শাওয়াল মাস 30 দিন, এই 30 দিনের ভিতরে আপনি যে কোনো সময় আপনি এই 6টা রোজা রাখতে পারেন আপনার সুবিধা মতন। যখন আপনার মনের কাছে ভালো লাগলো যে এই সপ্তাহে আপনি 2টা করলেন, পরের সপ্তাহে 2টা করলেন, তার পরের সপ্তাহে 2টা করলেন, শেষ হয়ে গেল 6টা রোজা। এইভাবে আপনি এই শাওয়াল মাসের রোজা রাখতে পারেন, এতে কোনো বাধা বিঘ্ন নেই। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর মনে করেন আপনার এই রমজানের রোজা অনেকগুলো কাজা হয়ে গেছে, এই কাজার কারণে আপনি এখন দেখা যাচ্ছে শাওয়াল মাসের এই কাজা রোজা করতে গিয়ে শাওয়াল মাসে যে 6টা রোজা, এই রোজা করা সম্ভব হচ্ছে না, সময় পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনি এখানে আগে শাওয়াল মাসে রোজা করে নিতে পারেন, পরে আপনি এই কাজা রোজাগুলো আদায় করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কারণ শাওয়াল মাসের যে রোজা, এই রোজা কিন্তু এই মাস ছাড়া অন্য মাসে এই নিয়ামত আর পাওয়া যাবে না। পাওয়া যাবে বলেন?
এই মাসেই শুধু হতে হবে, শাওয়াল মাসেই হতে হবে। আর আপনি কাজা রোজা পরের মাসে পড়লেও সমস্যা নেই, কিন্তু আপনাকে পড়তে হবে, আদায় করতে হবে। শাওয়াল মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের মনে রাখতে হবে, মা বোনদেরকে মনে রাখতে হবে যে আপনারাও সকলেই এই শাওয়াল মাসের এই 6টা রোজা কেউ বাদ দেবেন না। প্রত্যেকেই যত কষ্টই হোক যদি করতে পারেন, তাহলে গোটা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই যে শাওয়াল মাস শুরু হলো, এই রমজান মাস থেকে আমাদের যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, এই শিক্ষাগুলো আমাদেরকে আমল করতে হবে। তার মধ্যে 1 নম্বর, যে মানুষ রোজা রাখতে পারে কিভাবে, এ একটা অভ্যাস মানুষের কিন্তু হয়ে গেছে। কিভাবে পানাহার থেকে মুক্ত থাকতে পারে, রমজানের রোজা থেকে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, এই শিক্ষাগুলো কিন্তু আমরা অর্জন করেছি। কথা কন ঠিক কিনা? এই শিক্ষা যদি আমরা অর্জন যদি না করি, অন্য অন্য দিনের মতোই যদি আমরা চলি, তাহলে আমরা এই রমজান মাস থেকে কিন্তু কোনো শিক্ষাই পেলাম না, কোনো শিক্ষা পেলাম না। শিক্ষা পেতে হবে, যখন আমরা সেহেরির সময় সেহেরি করতাম, কতই না তৃপ্তি লাগতো। ইফতারের সামনে নিয়ে বসে আছি, ইফতারি করছি না, 1 মিনিট বাকি, 2 মিনিট বাকি, 30 সেকেন্ড বাকি, তবুও দেখেন আমরা এই 30 সেকেন্ড আগেও কেউ আমরা ইফতারি করছি না। আল্লাহর প্রতি কতটা ভয় আর কতটা এই রোজার প্রতি আমাদের আত্মতৃপ্তি, কথা বলেন ঠিক কিনা? কত শিক্ষা পেয়েছি আমরা, ইবাদত বন্দেগী করেছি, আমরা ঝাঁকে ঝাঁকে চলে এসেছি মসজিদে, আল্লাহর হুকুম মেনেছি, সারা রাত ইবাদত করেছি, দুনিয়ার সকল ব্যস্ততাকে অপেক্ষা করে। রমজান থেকে কত শিক্ষা। এই শাওয়াল মাসের যে 6টি রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু জিন্নাহ, রোজা হচ্ছে মানুষের কবরের ঢাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? কবরে ঢাল হয়ে দাঁড়াবে। যারা রমজানের রোজা, অন্য অন্য মাসের রোজা যারা করবে, এই রোজা আমাদের জন্য কিন্তু বিফলে যাবে না, সব কিছু আমাদের কাজে লাগবে। প্রত্যেকটা রোজা যদি আমাদের ভিতরে সেই তাকওয়া নিয়ে আমরা রোজা রাখি, তাহলে কিন্তু এই রোজা আমাদেরকে কখনো বিফলে দেবে না।